নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বছরের শেষ অমাবস্যা। আমি এই ভিডিওতে আলোচনা করব এই পৌষ মাসের অমাবস্যা তিথিটি কখন শুরু হবে, কখন শেষ হবে, এই তিথির গুরুত্বই বা কী, আর কোন কোন বিশেষ মুহূর্ত আছে শুভ কাজ করার। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পৌষ মাসের এই অমাবস্যা তিথিটি লাগবে বা শুরু হবে 19শে ডিসেম্বর ভোর 4:59 আর তিথিটি শেষ হবে 20শে ডিসেম্বর সকাল 7:12। উদয় তিথির নিয়ম অনুসারে সমস্ত শুভ কার্য করা হবে 19শে ডিসেম্বর। ব্রহ্ম মুহূর্ত থাকছে সকাল 5:19 থেকে 6:14 পর্যন্ত। এই সময় স্নান, জপ, ধ্যান এবং তর্পণ খুবই ফলপ্রসূ। ব্রহ্ম মুহূর্তে যদি স্নান করতে নাও পারেন, সূর্যোদয়ের পরেও স্নান করা যেতে পারে। এই তিথিতে স্নানের পর খাদ্য, পোশাক বা প্রয়োজনীয় কিছু জিনিস দান করা খুব শুভ বলে মানা হয়। পৌষ মাসের এই অমাবস্যা তিথিকে বকুল অমাবস্যাও বলা হয়ে থাকে। এই সময় থেকে আম গাছে প্রথম বকুল আসে, তাই এই পুজোতে মাকে আম গাছের প্রথম বকুলটা নিবেদন করারও একটা রীতি আছে। এই অমাবস্যাতে অবশ্যই মাকে মূলো দিয়ে পুজো দিতে হবে, আর নতুন মৌসুমি ফল, কমলালেবু এবং নতুন গুড়ের সন্দেশ এগুলো মায়ের ভোগে রাখতে হবে। এবারে আসি ওই দিনটির অন্যান্য শুভ মুহূর্তগুলোর কথায়। অন্যান্য শুভ মুহূর্ত হলো 8:26 থেকে 9:43 পর্যন্ত। অমৃত মুহূর্ত হলো সকাল 9:43 থেকে বেলা 11:01 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11:58 থেকে দুপুর 12:39 পর্যন্ত। এই পৌষ অমাবস্যায় একটি বিশেষ যোগ গঠন হচ্ছে। ভোর 3:47 থেকে শূলযোগ, তারপর গণ্ডযোগ। সকাল থেকে রাত 10:51 পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র, তারপর মূলা নক্ষত্র। এই নক্ষত্র এবং যোগ উভয়ই আধ্যাত্মিক কাজ, তর্পণ ও পূজার জন্য খুব শুভ বলে মনে করা হয়। অতএব এই দিনে সম্পাদিত ধর্মীয় কার্যের ফল বৃদ্ধি পায়। পূর্বপুরুষদের খুশি করার সর্বোত্তম সময় হলো এই তিথি। এই বিশ্বাস রয়েছে যে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের বংশধরদের দ্বারা করা কাজগুলি গ্রহণ করেন। এই তিথিতে সকালে স্নানের পরে তর্পণ করা সবচেয়ে শুভ। রাত 11:30 থেকে দুপুর 2:30 মধ্যে শ্রাদ্ধ, পিণ্ডদান এবং পিতৃকার্য করা সবচেয়ে ভালো বলে মনে করা হয়। কথিত আছে যে এই দিনে করা তর্পণ পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এবং পিতৃদোষ থেকে মুক্ত করে এবং জীবনের বাধাগুলো দূর হতে শুরু করে। মা সবাইকার মঙ্গল করুন, মায়ের কৃপা তার সমস্ত সন্তানের ওপর বর্ষিত হোক, এই কামনা করে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।